দেখো এবার 19 নম্বর অঙ্কটা চ্যাপ্টার 15.1-এর 18 পর্যন্ত আমার বলা হয়ে গেছিলো, কয়েকজন আমাকে হোমওয়ার্কও করে দেখিয়েছো, সবাই পাঠাওনি যদিও। আচ্ছা 19.1টা দেখো, যে বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য, এই যদি একটা বর্গক্ষেত্র হয় তার কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? এই যে তার কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? a√2, তাই তো, বাহু ইন্টু √2, তাহলে a√2 সমান বাহু √2, তাহলে a সমান 12, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো। এবার দেখো 2 নম্বরটা বলছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো এই বর্গক্ষেত্র, ধরো এইটাই যদি হয়, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার। আর এই কর্ণের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে পারি তাহলে এর কর্ণটা কত হবে? 12√2 তার স্কোয়ার, তাই তো, তার মানে 12 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এবার ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ধরলাম a, তাহলে ক্ষেত্রফল a স্কোয়ার, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2, তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে a স্কোয়ার ইন্টু √2, তার মানে 2, তাই তো, তার মানে 2a স্কোয়ার। তাহলে a1:a2 কত হলো? তার মানে a স্কোয়ার ইজ টু 2a স্কোয়ার, তার মানে 1:2। আচ্ছা এইবার দেখো 3 নম্বরটা কি বলছে, 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটা আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ। আচ্ছা 2 ডেসিমিটার বর্গ আর 2 বর্গ ডেসিমিটার, এই দুটো কথার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। 2 ডেসিমিটার বর্গ মানে 2 ডেসিমিটার তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার মানে 4 বর্গ ডেসিমিটার। আর যদি 4 বর্গ ডেসিমিটার, ঠিক আছে, আর যদি বলে 2 বর্গ ডেসিমিটার, তার মানে কিন্তু 2 বর্গ ডেসিমিটার তার হোল স্কোয়ার নয়। আশা করি দুটো ডিফারেন্স বুঝতে পারলে। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, 6 মিটার লম্বা, তার মানে আমাদের আগে ডেসিমিটার নিতে হবে। 6 মিটারকে নিলে 60 ডেসিমিটার, আর 4 মিটারকে নিলে 40 ডেসিমিটার, ঠিক আছে। এই যে ডেসিমিটার নিলে তাহলে তার ক্ষেত্রফল কত? 60 ইন্টু 40। এবার বলছে এখানে বাধাতে কতগুলো টালি লাগবে, তারা এক একটা টালির ক্ষেত্রফল কত পেলাম? 4 বর্গ ডেসিমিটার, যেহেতু বলেছে 2 ডেসিমিটার বর্গ, তার মানে 4 বর্গ ডেসিমিটার, তাহলে এটাকে ভাগ করলেই কতগুলো টালি লাগবে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র যার পরিসীমা সমান, ধরো এই বর্গক্ষেত্রটার পরিসীমা 16, একটা আয়তক্ষেত্র আঁকলাম তারও পরিসীমা হচ্ছে 16, ঠিক আছে। বলছে হলে এস, যথাক্রমে এস এবং আর হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর। বলছে কার ক্ষেত্রফলটা বেশি হবে। দেখো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র উভয় হচ্ছে এক একটা সামান্তরিক, তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্র এবং যে আমরা 15.3 চ্যাপ্টারে শিখবো, এখনও শিখিনি, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের, আয়তক্ষেত্র বা সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এটা বলতে পারি আমরা। ভূমি ইন্টু উচ্চতা, এটা সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখো সেক্ষেত্রে এই যে আমরা যদি ক্ষেত্রফলটা সেই হিসেবে হিসেব করি, উচ্চতাটা কার বেশি? উচ্চতাটা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বেশি হচ্ছে, তাই না? বিপরীত শীর্ষবিন্দু থেকে যখন আমরা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চতাটা বেশি হচ্ছে, যেহেতু একই পরিসীমা বিশিষ্ট হলেও উচ্চতাটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বেশি হচ্ছে, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে। আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 5 নম্বর আর 20-র 5 নম্বর, 19-এর 5 এবং 20-র 5 একই রকম। একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? √x² + y² = 10। আর ক্ষেত্রফল তার মানে এক্স ইন্টু ওয়াই = 62.5। দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি। দেখো এখান থেকে যদি আমাদের বার করতে হয় জিনিসটা অনেক জটিল হয়ে যাবে, তাই আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করব।
এটার যদি উভয় পক্ষে বর্গ করি কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। আমাদের বার করতে দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এক্স এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 100। ঠিক আছে, এবার এই মানগুলো এখানে বসিয়ে দিই। তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 62.5 ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে পাচ্ছি কি, সরি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 রাখে 13, 3 হাতে 1, 6 দুগুণে 12 রাখে 13, 133 কত হয় ইকুয়াল টু 100। এখানে পয়েন্টের জন্য বসে শূন্যটা কেটে গেল। তাহলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 দুগুণে 4 রাখে 5, সরি আমি এটা ভুল লিখলাম, 6 দুগুণে 12, আমি কি গুণ করলাম, তাহলে হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 125, তার মানে হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 225। তাহলে দেখো যেহেতু আমরা ধনাত্মক মানটাই নেই, এগুলো যেহেতু আর দৈর্ঘ্যের সমষ্টি তো ঋণাত্মক হতে পারে না, তাই এর বর্গমূল করলে কত হয় 15, প্লাস মাইনাস 15, কিন্তু আমরা প্লাসটাই নেব, তাহলে সমষ্টি পেলাম 15। তাই ঠিক একইভাবে এই অঙ্কটা তোমরা করবে। আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে পরিসীমা দিয়ে দেওয়া মানে কি, এক্স প্লাস ওয়াই পাওয়া, পরিসীমা হচ্ছে এইটা, পরিসীমা দিয়ে দিয়েছে 34, তাহলে এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি 17। ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এক্স ওয়াই দিয়ে দিয়েছে 60, তাহলে এই সূত্রটা আবার অ্যাপ্লাই করব। এক্স আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা বার করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বার করব, তার বর্গমূল করব। ঠিক আছে, এই সূত্রটা লিখবো, লিখে এইটা করব, করে আমরা মানটা পাবো, তার বর্গমূল করলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। একই টাইপের অঙ্ক। আচ্ছা, এবার দেখো 20-এর 1 নম্বর 2 নম্বর এই দুটো অঙ্ক, 20-এর 1 নম্বর 2 নম্বর এই দুটো অঙ্ক 20-এর 1 নম্বর দেখো, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, তাহলে আগে এ ছিল, ক্ষেত্রফল এ স্কোয়ার ছিল, এখন 10% বৃদ্ধি পেল, তার মানে এ প্লাস এ ইন্টু 10/100, এগুলো ক্লাস 8-এও তোমরা করেছো। তার মানে নতুন কত হলো 10a প্লাস এ, মানে 11a/10, তাহলে ক্ষেত্রফল কত হলো 11a/10 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 121 স্কোয়ার বাই 100। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পেল, দেখো কি করে বলেছি যে বৃদ্ধি হ্রাস কি করে বুঝবো, যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে বৃদ্ধি পেয়েছে, আর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে হ্রাস পেয়েছে। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে কতটা বৃদ্ধি পেল, আমি প্রথমটা করে দিলাম, দ্বিতীয়টা তোমরা করবে। তাহলে 121 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই 100, তার মানে হলো 21 স্কোয়ার বাই 100। তাহলে এই যে 21 স্কোয়ার বাই 100, এটা কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, না এ স্কোয়ারের মধ্যে, তাহলে এ স্কোয়ারের মধ্যে বৃদ্ধি পেয়েছে 21 স্কোয়ার বাই 100, একে কত আর 100 কত করতে পারবে তোমরা। আচ্ছা, ঠিক একইভাবে তোমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি প্রস্থ হ্রাস ওটা করবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবো এক্স, প্রস্থ ধরবো ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত এক্স ওয়াই। এবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেলে কত হলো এক্স প্লাস এক্স ইন্টু 10/100, এক্স প্লাস এক্স ইন্টু 10/100 হলে কত হচ্ছে 11x/10। এবার 10% হ্রাস পেলো, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 10/100, তার মানে ওয়াই মাইনাস ওয়াই/10, তার মানে হলো 9y/10। তাহলে ক্ষেত্রফল কত হলো আমরা বার করলাম 11x/10 ইন্টু 9y/10, তার মানে 99xy/100। তার মানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ হলো, তাহলে কতটা হ্রাস পেলো না xy মাইনাস 99xy/100। তার এবার এখান থেকে তোমরা তাহলে বার করলে কতটা হ্রাস পেলো, তার মানে xy এর মধ্যে হ্রাস পেয়েছে অতটা, 100-র মধ্যে কতটা করতে পারবে। পরেরটা বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কি বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি,
কর্ণের দৈর্ঘ্য মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রটির প্রস্থের উপর একটি লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আচ্ছা, কি বলছে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই যদি কর্ণদ্বয় হয়, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এই যে আয়তক্ষেত্রের প্রস্থের উপর যদি আমরা একটা লম্ব আঁকি, তার দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে আমরা এটা কি করব? তাহলে দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি? আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য বার করতে দিয়েছে, তাই তো? তাহলে এই যে কর্ণটা এখানটা যখন ছেদ করছে, তাহলে এখান থেকে আমরা একটা কি ত্রিভুজ পাচ্ছি? এটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না? এই যে কর্ণদ্বয় ছেদবিন্দু এখানটা কি করছে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এইখানটা যদি পুরোটা যদি কত দিয়েছে? 5 সেমি কর্ণের দৈর্ঘ্য হলে এইটুকু 5/2, তাহলে 5/2 তার স্কোয়ার, এটা যদি এ ধরি, ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এর মানটা বার করতে পারছি, প্রস্থের দৈর্ঘ্য, তাকে 2 দিয়ে গুণ করলে পুরো প্রস্থটা পেয়ে যাচ্ছে। এটা তো অর্ধেক, এই লম্বটা তো অর্ধেক করছে না, তাহলে পুরোটাকে 2a। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের কর্ণের ছেদবিন্দু অঙ্কিত লম্বের দৈর্ঘ্য একই রকম অঙ্ক। 4 নম্বরটা কি দিয়েছে? একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই একটা বর্গক্ষেত্র, ওর কর্ণদ্বয়ের ছেদবিন্দু ধরো এখানে, যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত, 2√2। যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই যদি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, আর এইটুকু হচ্ছে a√2। তাহলে এখান থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে হচ্ছে √2a/2 তার স্কোয়ার ইকুয়াল টু 2√2 স্কোয়ার প্লাস a/2 তার স্কোয়ার, তাই তো? পুরোটা যদি √2a হয় তাহলে এইটুকু √2a/2 হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর মান বার করতে পারছি, তাহলে প্রতিটা কর্ণের দৈর্ঘ্য বার করতে পারছি। তাহলে এইটুকু তোমাদের আজকে থাকলো। আচ্ছা, এর সাথে এই ছবিগুলো কিন্তু বলা হয়নি তোমাদের। দেখো, একটা যেমন এই অঙ্কটার ক্ষেত্রে বা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, যখন চারপাশে থাকে, এই চারপাশের অঙ্ক তোমরা করেছো, যে এই 3 মিটার চওড়া হলে কি হয়? দৈর্ঘ্যের 3 আর 3 6, প্রস্থ থেকে 6 মিটার বাদ যায়, এদিকেও 3 আর 3 6, দৈর্ঘ্য থেকেও 6 মিটার বাদ যায়। তাহলে আমাদের কি বলেছে? ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল বার করি। তার মানে এই যে বাইরের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 28 × 20। আর ভেতরের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য দেখো, এদিক দিয়ে 3, এদিক দিয়ে 3, মোটের উপর 6 বাদ গেল, তাহলে 22, আর এখান থেকে 6 বাদ গেলে হয় 14। তার মানে এইটার ভেতরের ক্ষেত্রফলটা জানলাম, দুটোকে বিয়োগ করলে আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক একইভাবে এইটাও আমরা বার করতে পারি। ভেতরেরটা দিয়ে দিয়েছে উল্টোটা, তাহলে ভেতরেরটা যদি দিয়ে দেয় তাহলে বাইরেরটা কি হবে? এদিকে 4 যোগ হলো, এদিকে 4, মোটের ওপর 8 যোগ হলো, তাহলে ভেতরেরটার দৈর্ঘ্য যদি 16 হয়, বাইরের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে গেল 24। আর এটা যদি 9 হয়, তাহলে 4 আর 4 8 যোগ হলে বাইরের আয়তক্ষেত্রটার প্রস্থ কত হয়ে গেল? 17। তাহলে এই দুটোকে গুণ করে বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেলাম, বিয়োগ করলে রঙিন অংশের ক্ষেত্রফল। কিন্তু দেখো, এই দুটো অঙ্ক বা যখন একটা সাইডে থাকছে বা মাঝখানে থাকছে, তখন কিন্তু 2 দিয়ে গুণ হচ্ছে না। ঠিক আছে, যেমন ধরো এই যে আমাদের এই অংশটুকু বার করতে বলেছে, এইটা 8, এইটা হচ্ছে 12। তাহলে এই যেহেতু একটা দিকে আছে, তাহলে মোটের ওপর কত বাদ যাচ্ছে? 3 বাদ যাচ্ছে। তাহলে এই যে অংশটার দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? 3 বাদ গেলে 9। এই অংশটার প্রস্থ কত পাচ্ছি? 5। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে পারছি 12 × 8 মাইনাস 9 × 5। ঠিক আছে, করলে আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে মাঝখান দিয়ে যখন গেছে, তার মানে খেয়াল করো, যখন এই বরাবর রাস্তাটা করেছে, দৈর্ঘ্য বরাবর, যখন দৈর্ঘ্য বরাবর রাস্তাটা করেছে, তখন দৈর্ঘ্য হচ্ছে
26, প্রস্থ 3, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। যখন এই বরাবর রাস্তাটা করেছে তখন আমরা কি পাচ্ছি, তখন হচ্ছে দৈর্ঘ্য 14, প্রস্থ 3। কিন্তু খেয়াল করো এই যে মাঝখানের অংশটাকে আমরা দুবার নিচ্ছি, তাই না? ছবিটা যখনই এইভাবে আঁকছি তখন কি করছি, এইভাবে একটা রাস্তা হচ্ছে, এইভাবে একটা রাস্তা হচ্ছে, তাহলে এই মাঝখানের অংশটাকে আমরা দুবার নিচ্ছি। তাহলে মাঝখানের অংশটার ক্ষেত্রফল কত, এর দৈর্ঘ্য আর প্রস্থ কত, 3 স্কোয়ার, মানে এটা বর্গক্ষেত্র 9। তার মানে এই যে রঙিন অংশটার ক্ষেত্রফল কত, এই বরাবর অর্থাৎ 26 × 3 করলে আমরা এই বরাবর রাস্তাটা পেলাম। আবার লম্ব বরাবর যখন আমরা প্রস্থ বরাবর রাস্তাটা করছি তখন কত পেলাম, 14 × 3। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখানে এই ভেতরের বর্গক্ষেত্রটাকে আমরা দুবার নিয়ে ফেলেছি, তাই একটা বর্গক্ষেত্রকে আমরা 3 স্কোয়ার, একটা বর্গক্ষেত্রকে আমরা এর থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে তোমরা 5 নম্বরটা করতে পারবে। তাহলে দেখো এইখানে কি হচ্ছে, এই বরাবর আমরা চলে গেলাম, তাহলে 120 × 3 পেয়ে গেলাম এই রাস্তাটা। এবার এই বরাবর কত, এই বরাবর হচ্ছে 90 সেমি, তাই তো? তাহলে 90 সেমি × 3, 90 সেমি × 3 পেয়ে গেলাম এই রঙিন অংশের ক্ষেত্রফল। কিন্তু এই যে মাঝখানে দুটো বৃত্ত থাকছে একে আমরা কবার নিচ্ছি, দুবার নিচ্ছি। তাহলে এখানে কটা বর্গক্ষেত্র পাবো, দুটো, তাহলে দুবার বাদ দেবো। অর্থাৎ 3 স্কোয়ার, অর্থাৎ দুটো 3 স্কোয়ার মানে 9, 9, 18 আমরা বর্গ সেমি আমরা বাদ দেবো। করলে এই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে। তাহলে আজকে কিন্তু অনেকগুলোই হোমওয়ার্ক দিলাম, ম্যাক্সিমামই আমি বলে দিয়েছি, তোমরা করে আমাকে দেখাবে।